আমার হাতে যে বইটা দেখা যাচ্ছে এইটা বায়োলজি এইচএসসি লেভেলে সবচেয়ে জনপ্রিয় একটা বই। জনপ্রিয় হওয়ার পেছনে শুধুমাত্র প্রমোশন না, এটার পেছনে কোয়ালিটি কানেক্টেড। পুরো ব্যাপারটা আমি এক্সপ্লেইন করি। আপনি যখন এটার ভেতরে যাবেন, আপনি একটা আস্ত নতুন দুনিয়া অবজার্ভ করবেন। আপনার বইয়ের যে কঠিন কঠিন জিনিসগুলো আছে, যে শব্দগুলো আছে, যে বাক্যগুলো আছে, যেগুলো আপনি বুঝতে পারেন না, সেগুলো এক্সপ্লেইন করা আছে, শব্দের অর্থ দেওয়া আছে, লজিক দেওয়া আছে। মানে এই বইটা যদি কেউ পড়ে, তাহলে তার একাডেমিক, তার এডমিশন, এবং সে যদি টিচারও হয়, যে কাউরে বায়োলজি পড়াচ্ছে, ইভেন সেও খুব চমৎকার টিচার হইতে পারবে। আমি দেখাচ্ছি, রকমারিতে এই বইটা অ্যাভেলেবল। আপনি যদি এখানে গিয়ে টিফিন বোটানি কিংবা টিফিন উদ্ভিদ বিজ্ঞান লিখে সার্চ করেন, তাহলে আপনি টিফিনে চলে আসবেন। সো একটু পড়ে দেখুন এই পার্টে যদি যান। তো আমরা কি করছি, বইয়ের প্রথম যে 10, 12, 20 পৃষ্ঠা এখানে দিয়ে দিছি, ব্যাপারটা এমন না। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পার্ট করে একটু করে দিয়ে দিছি, যেন আপনি পড়ে দেখে নিতে পারেন। যে পার্টটুকু এখানে দেওয়া হয়েছে, এই পার্টটুকু যেমন, অন্যান্য পার্টটুকু আরো সুন্দর, যেটা আপনি দেখেন নাই। আমি আসি এখানে, এইটাতে উদ্ভিদ বিজ্ঞানের 12টা চ্যাপ্টার কভার করা হয়েছে। যেমন ধরা যাক প্লাস্টিড। অনেকে প্লাস্টিড এবং ক্লোরোপ্লাস্ট বুঝতে পারে না। প্লাস্টিড আর ক্লোরোপ্লাস্ট সেম জিনিস না। প্লাস্টিড মানে একটা বাটি। আপনি যদি ওইটার মধ্যে সবুজ রং রাখেন, ক্লোরোফিল রাখেন, তখন তার নাম হয়ে যায় ক্লোরোপ্লাস্ট। যখন ওইটার মধ্যে কোনো খাবার রাখেন, তখন ওইটার নাম হয়ে যায় লিউকোপ্লাস্ট, কারণ খাবারের কোনো কালার নেই। আর ওইটার ভেতরে আপনি যখন কালারফুল কোনো কালার রাখবেন, তখন ওইটার নাম হয়ে যায় ক্রোমোপ্লাস্ট। তাহলে প্লাস্টিড এক জিনিস। প্লাস্টিড মানে শুধু বাটিটা, এর ভেতরে কি রাখছেন তার উপর নির্ভর করছে এটার নাম কি হবে। সো লুক এট দিস, আমরা কিন্তু ওই জিনিসটা এখানে বলেছি। তারপর আমরা কি করেছি, আমরা বিভিন্ন ফটো অ্যাড করেছি, যেটা পাঠ্য বইয়ের মধ্যে নাই। একটা স্টুডেন্ট সবচেয়ে ভালো বুঝতে পারে যখন সে কালারফুল ফটো পায়, কিংবা যখন তাকে ভিডিও দেখানো হয়, রাইট? সো এরপরে আমরা এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে সায়ানোব্যাকটেরিয়াতে ক্লোরোফিল নেই, কিন্তু ক্লোরোপ্লাস্ট নেই, কিন্তু ক্লোরোফিল আছে। এটা পরীক্ষায় আসতে পারে। তো আমরা এখানে ব্যাখ্যা করছি এবং কালারফুল ভাবে সবকিছু দেওয়া হয়েছে। এরপর অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, এলিউরোপ্লাস্ট শব্দের অর্থগুলো আমরা দিয়েছি এবং কেন এটা আমরা দিয়েছি। এতে যেটা হয়েছে, আপনাদের ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে এটা খুব ভালো করা যাবে। ওকে, সো আমরা একটু নিচে আসি। কালার চেঞ্জ কিভাবে হচ্ছে, পিএইচ এর কারণে, সবকিছু এখানে দেওয়া আছে। এই ফটোগুলো কিন্তু বইয়ের মধ্যে নেই। হ্যাঁ, এই ফটোগুলো পরীক্ষায় আসবে না, কিন্তু ফটোগুলো দিলে বইয়ের এই জিনিসটা বোঝা যাবে। এটা আমার নিজের ভাষায় লেখা। বই লেখা এক জিনিস, আর একজন স্কিলফুল রাইটারের লেখা আরেক জিনিস।